চলতি এই বর্ষার মৌসুমে আর কিছুদিনের মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আসনা তৈরি হওয়ার হালকা ইঙ্গিত বা ইন্ডিকেশন কিন্তু মিলতে শুরু করেছে। এদিকে ঘূর্ণিঝড় বেরিল সেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের চলতি এই বর্ষার মৌসুমে আর কিছুদিনের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আসনা তৈরি হওয়ার হালকা ইঙ্গিত মিলতে শুরু করেছে। এদিকে ঘূর্ণিঝড় বেরিল সেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে উপকূলকে তছনছ করতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। প্রিয় দর্শক, আজকে এই একটা সম্ভাব্য ঘূর্ণিঝড় আর একটা ঘূর্ণিঝড়ের বিষয় নিয়ে আলোচনা করব। তার সাথে আগামী কয়েকটা দিনে বাংলার আবহাওয়াতে কোথায় কেমন বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে সেই সমস্ত ব্যাপারে আপনাদেরকে জানাবো। আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু, আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। প্রিয় দর্শক, যারা এখনো পর্যন্ত আবহাওয়া সংক্রান্ত এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব বা ফলো করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন। তার সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দেবেন। আজকে এই সপ্তাহের প্রথম দিন অর্থাৎ জুলাইয়ের 8 তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, ওড়িশার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতে কিন্তু আকাশ মোটের উপর পরিষ্কার। কখনো কখনো টুকরো টুকরো মেঘপুঞ্জ বয়ে যাচ্ছে। সেটা মেনলি দক্ষিণ থেকে উত্তর এবং খানিকটা উত্তর পশ্চিম দিকে, খানিকটা পশ্চিম দিকে এইভাবে ঢুকে যাচ্ছে এবং তার সাথে মৃদুমন্দ হাওয়া সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কোথাও কোথাও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত রয়েছে আগামী কয়েকটা দিনে। উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে যেখানে অলরেডি বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে বা কোথাও কোথাও হড়পা ধস নামার মতো পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, আসামের দিকটা তো ভয়ঙ্কর পরিস্থিতি এই মুহূর্তে। এখানকার আবহাওয়াতে আগামী কয়েকটা দিনে পরিবর্তন কেমন আসতে চলেছে সেই সমস্ত ব্যাপারে জানাবো। প্রিয় দর্শক, এই মুহূর্তে মনসুন ট্রাপ বা মৌসুমী অক্ষরেখা সেটা কিন্তু উত্তর দিকেও নেই, দক্ষিণবঙ্গের উপরেও নেই, সেটা এই মুহূর্তে ওড়িশার উপরে কিন্তু নেমে গেছে। ওড়িশার ভুবনেশ্বরের খানিকটা সমুদ্র উপকূলের দিকে যদি আমরা যাই, পুরী এবং তার কাছাকাছি এলাকা চিল্কা হ্রদের ঠিক পাশে এখানে বঙ্গোপসাগরের উপরে কিন্তু একটা ওয়েদার সিস্টেম রয়েছে যেটা একটা শক্তিশালী ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে এবং যেটা উইন্ড প্যাটার্নকে কিন্তু ঠিক এইভাবে চালিত করছে। অর্থাৎ একটা ওয়েদার সিস্টেম থাকলে উত্তর গোলার্ধে যেভাবে রোটেট করতে থাকে অ্যান্টি ক্লকওয়াইজ, সেইভাবেই কিন্তু হাওয়া এই মুহূর্তে ঘুরছে ট্রপোস্ফিয়ারের নিচের স্তর থেকে খানিকটা মাঝামাঝি উচ্চতা পর্যন্ত। এই ওয়েদার সিস্টেমটা সৌজন্যে ওড়িশার দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা, কারণ উত্তর গোলার্ধে কী হয়, ওয়েদার সিস্টেমের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে বেশি বৃষ্টি হয়। তো সেক্ষেত্রে এই ওয়েদার সিস্টেমটা দক্ষিণে যে এলাকাগুলো পড়ছে অর্থাৎ উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ওড়িশা, এই এলাকাগুলো আগামী 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টি বা কোথাও কোথাও খানিকটা অতি ভারী বৃষ্টিও পেতে পারে। উত্তর ওড়িশার ভাগ্যে শুধুমাত্র ছিটেফোঁটা বৃষ্টি বা হালকা বৃষ্টির সম্ভাবনায় বেশি, কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। মনসুন ট্রাফ এবং ওয়েদার সিস্টেমটা ওড়িশার উপরে অবস্থান করার কারণে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম এলাকা, যার মধ্যে দক্ষিণের এলাকাগুলো, সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল ডিভিশন এবং পার্শ্ববর্তী ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা, রাজশাহী ডিভিশনের দক্ষিণাঞ্চলে কিছু এলাকা, অন্যদিকে চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা, ভারতের ত্রিপুরা, এই এলাকাগুলো, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, এখানে কিন্তু মোটের উপর আজ সোমবারে 8ই জুলাই আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনাই অত্যন্ত বেশি। তবে দুপুরের দিকটাতে বা বিকালের দিকটাতে কিন্তু এখানে পাসিং শাওয়ার নজরে আসতে পারে, তবে সেটার স্থায়িত্ব হতে পারে বড়জোর 1 থেকে 2 মিনিট। সেক্ষেত্রে এই এলাকাগুলো অর্থাৎ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা, উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা, দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা, তার সাথে ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে আজ 8ই জুলাই বৃষ্টির পরিমাণ থাকতে পারে মোটামুটি 1 থেকে 2 মিলিমিটার মতো, এবং সেটা কিন্তু স্ক্যাটার্ড ওয়েতে অর্থাৎ বিক্ষিপ্তভাবে, সব এলাকাতে কিন্তু হবে না। এই ধরনের পরিস্থিতি আজ 8ই জুলাই থাকতে চলেছে। আগামীকাল কি কোনো বড়সড় পরিবর্তন আসবে? আগামীকাল এই এলাকাগুলোতে আবহাওয়াতে কিন্তু সেরকম কোনো বড় পরিবর্তন আসছে না। আজকের মতোই মোটামুটি একটা শুকনো দিন আগামীকাল মঙ্গলবারেও লক্ষ্য করা যেতে পারে এই এলাকাগুলোতে। উত্তরের দিকে কি হবে? উত্তরের দিকে কিন্তু এই আর্দ্রতাপূর্ণ হাওয়া গিয়ে পৌঁছে যাচ্ছে, হিমালয় গিয়ে সরাসরি ধাক্কা খাচ্ছে, বৃষ্টি নামানোর মতো পরিস্থিতি কিন্তু উত্তর দিকের এলাকাগুলোতে রয়েছে। সেক্ষেত্রে আজ দিনের বেলাটাতে বাংলাদেশের সিলেট ডিভিশন, ময়মনসিংহ ডিভিশনের কিছু এলাকা, এই এলাকাগুলোতে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি নজরে আসতে পারে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রাতের দিকটাতে বা আগামীকাল ভোরের দিকটাতে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, লাগোয়া সিকিম, ভুটান, নেপালের বিভিন্ন এলাকা, বিহারের মূলত
পূর্ব প্রান্ত এবং নেপাল লাগোয়া এলাকাগুলো, সেই সাথে উত্তর দিনাজপুর জেলা, দক্ষিণ দিনাজপুরের একাংশ, বাংলাদেশের রংপুর ডিভিশন, ময়মনসিংহ, সিলেট ডিভিশন, মেঘালয়, আসামের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এর আগে যেটা জানিয়েছিলেন যে বৃষ্টির পরিমাণ সামান্য হলেও কমবে মনসুন ট্রাপ নেমে যাওয়ার জন্য, তো সেই রকমেরই পরিস্থিতি এখানে থাকতে চলেছে। এর আগে যেটা অতি ভারী বৃষ্টিতে রূপান্তরিত হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল, তার তুলনায় সামান্য কমে গিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি এখন উত্তর দিকের এই এলাকাগুলোতে চলতে থাকবে। আগামী পরশু দিন অর্থাৎ 10ই জুলাই বুধবার দিন আবহাওয়াতে কি বড়সড় পরিবর্তন আসার সম্ভাবনা আছে? খুব বড় রকমের পরিবর্তন আসার সম্ভাবনা কম। এই সময়টাতে কি হতে পারে, বঙ্গোপসাগরে ওয়েদার সিস্টেমটা ছত্তিশগড় হয়ে মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করতে পারে। মনসুন ট্রাপ যেটা দক্ষিণের দিকে নেমে গেছে অনেকটা দক্ষিণে, সেটা ধীরে ধীরে স্বাভাবিক অবস্থানে যাওয়ার চেষ্টা করবে। তবে ম্যাক্সিমাম ময়েশ্চার যেহেতু এই সিস্টেমটার চারিদিকে কেন্দ্রীভূত হয়ে যাবে মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে, তাই অক্ষরেখাটির পূর্ব প্রান্তের অংশটি সেটা অনেকটাই দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা। তবে সেটা কিন্তু লোকচক্ষুর অন্তরালে ধীরে ধীরে উত্তর দিকে উঠতে থাকবে। ফলে 10ই জুলাই কি হতে পারে, ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকাতে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়তে পারে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির যেটা সম্ভাবনা আজ এবং আগামীকাল থাকছে, সেটা 10 তারিখে গিয়ে বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ঝাড়খণ্ডের কোথাও কোথাও হতে পারে। বিহারের একাংশে বৃষ্টির পরিমাণ এই সময় বাড়তে পারে, মূলত দক্ষিণ বিহারের দিকটাতে। উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু বৃষ্টির বেগ আরেকটু বেড়ে যেতে পারে জুলাইয়ের 10 তারিখ থেকে। এই সময় গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনায় বেশি, শুধুমাত্র হালকা বৃষ্টি হতে পারে দুটো একটা জায়গাতে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের টোটাল গাঙ্গেয় দক্ষিণবঙ্গের মধ্যে দুটো একটা জায়গাতে এই সময় জুলাই 10 তারিখে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সময় ওড়িশাতেও শুধুমাত্র হালকা বৃষ্টির সম্ভাবনায় থাকছে বিক্ষিপ্তভাবে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলেও বিক্ষিপ্তভাবে শুধুমাত্র হালকা বৃষ্টি, মধ্যাঞ্চলেও শুধুমাত্র বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। ত্রিপুরার বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি জুলাই 10 তারিখ নাগাদও চোখে পড়তে পারে। 11 তারিখে গিয়ে উত্তরের সাথে সাথে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ সামান্য একটু বৃদ্ধির ইঙ্গিত রয়েছে। ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা, উত্তর ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশন, অন্যদিকে ঢাকা ডিভিশন, রাজশাহী ডিভিশনের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ত্রিপুরাতেও সামান্য বৃষ্টির বৃদ্ধির ইঙ্গিত কিন্তু রয়েছে। তবে দক্ষিণাঞ্চলে এই এলাকাগুলোতে 11 তারিখেও শুধুমাত্র ফেয়ারলি ওয়াইড স্প্রেড এরিয়াতে, অর্থাৎ খানিকটা এলাকা জুড়ে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু অধরা থেকেই যাচ্ছে। 12 তারিখে গিয়েও এই রকমেরই পরিস্থিতি থাকতে পারে। 13 এবং 14তেও ঠিক এই একই পরিস্থিতি থাকার সম্ভাবনা, অর্থাৎ পূর্ব ভারতের এই সমস্ত রাজ্যগুলো, ওড়িশা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যদি দক্ষিণবঙ্গের দিকটা বলি, সেই দিকটা দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরার কিছু এলাকা, এই এলাকাগুলোতে মেনলি কিন্তু আপাতত ভালো বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে শুধুমাত্র 11 থেকে 14 তারিখের মধ্যে এই সময়টাতে বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির পরিধি, মানে এলাকা কভারিং করার ক্ষমতা মেঘের, সেটা সামান্য একটু বাড়তে পারে। এর পরবর্তী সময়ে অর্থাৎ তবে এখানে বলে দিই, উত্তর দিকটাতে কিন্তু আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। মানে এখন যেটা ভারী বৃষ্টির সম্ভাবনা 10 তারিখ থেকে সেটা আবার একটু একটু করে অতি ভারী বৃষ্টির দিকে এগোবে এবং 12, 13, 14 জুলাই এই সময়টাতে কিন্তু উত্তরবঙ্গের দিকেও ভারী বৃষ্টি বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি চলবে। 13 বা 14 তারিখ হতে হতে বঙ্গোপসাগরে আবার একটা সিস্টেম একটু একটু করে রোটেট করতে থাকবে এবং সেটা ধীরে ধীরে ফর্ম করতে থাকবে। তবে সেটারও ট্র্যাক কিন্তু ওড়িশার দিকেই যাওয়ার সম্ভাবনা এবং সেটাও কিন্তু ম্যাক্সিমাম ময়েশ্চারকে এবং মনসুন ট্রাপকে আবার নিচের দিকে নামিয়ে দেবে এবং মধ্য ভারতের দিকেই ম্যাক্সিমাম বৃষ্টিকে নিয়ে যাবে। ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, তার সাথে ঝাড়খণ্ড, বাংলাদেশের ম্যাক্সিমাম এলাকা, ত্রিপুরার বিভিন্ন এলাকা, মানে বাংলাদেশে একেবারে উত্তরাঞ্চলটা বাদ দিলে, উত্তরবঙ্গে কিছু এলাকা বাদ দিলে বিহারের দক্ষিণ ভাগ, এই এলাকাগুলোতে কিন্তু মেনলি ড্রাই স্পেল বা শুকনো ওয়েদার চলার সম্ভাবনায় বেশি। আবারও জুলাইয়ের মোটামুটি 15 তারিখ বা 16 তারিখ থেকে শুরু করে জুলাইয়ের একেবারে 19 বা 20 তারিখ পর্যন্ত। তবে এই সময়টাতে এখানে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি কোথাও কোথাও চলবে দুটো একটা জায়গাতে। এই বিস্তীর্ণ এলাকার এখানে কিন্তু কোথাও কোথাও দুটো একটা জায়গাতে মাঝারি বৃষ্টি চোখে পড়লেও পড়তে পারে। তার পরবর্তীতে একটা ওয়েদার সিস্টেম জন্ম নেওয়ার সম্ভাবনা, যেটা কোথাও কোথাও হালকা ইঙ্গিত দিচ্ছে যে এটা কিন্তু একটা দুর্বল সামুদ্রিক ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। বর্ষার মৌসুমে ঘূর্ণিঝড় অত্যন্ত বিরল একটি ঘটনা। বর্ষার মৌসুমে সাধারণত ঘূর্ণিঝড় তৈরি হয় না বঙ্গোপসাগরে, তবে এই সময় কিন্তু একটা সিস্টেম ফরমেশন হতে পারে যেটা সুদূর দক্ষিণ চীন সাগরের দিক থেকে আসবে,
ফিলিপিন্সের উপকূল অতিক্রম করে সেটা ধীরে ধীরে থাইল্যান্ড, মায়ানমার, ভিয়েতনাম, এই লাওস, কম্বোডিয়া এই সমস্ত দেশ অতিক্রম করে, মায়ানমার অতিক্রম করে তারপর এটা বঙ্গোপসাগরে এসে হাজির হতে পারে উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন বঙ্গোপসাগরে। সেই ওয়েদার সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে পশ্চিম এবং খানিকটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। সেটা যদি একটু বেশি উত্তর দিক চেপে বঙ্গোপসাগরে এসে হাজির হয় উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে, তাহলে কিন্তু সরাসরি বাংলাদেশ উপকূলকে ছুঁয়ে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও এগোতে পারে। আর যদি খানিকটা দক্ষিণ দিক চেপে এগোয় তাহলে কিন্তু ওড়িশার দিকেই যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে। সেই ওয়েদার সিস্টেমটা কতটা ইন্টেন্সিফাই করতে পারে? খুব হালকা ইঙ্গিত যেটা মিলছে, যেটা অনেক বেশি সম্ভাবনা যে এটা একটা গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ হতে পারে। আর খুবই হালকা সম্ভাবনা রয়েছে যে এটা একটা দুর্বল সামুদ্রিক ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং সেক্ষেত্রে শুধুমাত্র ঘূর্ণিঝড়ের ক্যাটাগরিটাই টাচ করতে পারে, অর্থাৎ যেখানে ঘন্টায় 63 কিলোমিটারের সামান্য বেশি গতিবেগে এখানে ঝোড়ো হাওয়া পৌঁছাতে পারে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকাতে। এক্ষেত্রে ওয়েদার সিস্টেমটা মোটামুটি জুলাইয়ের 21 থেকে 22 বা 23 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা, তার আগের দিন অর্থাৎ 20 তারিখেও তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। তবে এক্ষেত্রে যেটা মৎস্যজীবী ভাইদের জন্য বার্তা দিতে চাইবো যে জুলাইয়ের 20 তারিখ থেকে কিন্তু মোটামুটি 23 বা 24 তারিখ এই সময়টাতে বঙ্গোপসাগরের উত্তর এবং মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা এটা কিন্তু যথেষ্ট উত্তাল থাকবে। সমুদ্রে বড় বড় উচ্চতার ঢেউ উঠবে, তার সাথে কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ থাকবে এবং এখানে কিন্তু কোনোভাবেই অবস্থান করা যাবে না। এই ওয়েদার সিস্টেমটা কোন দিকে এগোবে সেই সময় তার উপরে কিন্তু অনেকটা বৃষ্টিভাগ্য নির্ভর করবে। তবে মনসুন ট্রপকে আবারও দক্ষিণের দিকে নামিয়ে নেবে সেটার বিষয়ে কোনো সন্দেহ নেই। আপাতত আমার যেটা ব্যক্তিগত অনুমান তাতে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম জেলা, তার সাথে ওড়িশার একটা বড় এলাকা মূলত উত্তর ওড়িশা, ঝাড়খণ্ডের পশ্চিমবঙ্গ ঘেঁষা এলাকাগুলো, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা, চট্টগ্রামের পার্বত্য এলাকাকে বাদ দিলে, সেই সাথে ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকা, রাজশাহী ডিভিশনের দক্ষিণাঞ্চলে কিছু এলাকা, ত্রিপুরার বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত সেভাবে ভালো কোনো বৃষ্টির আশা দেখছি না। মাঝে দুটো একটা দিনের জন্য খানিকটা বৃষ্টির স্পেল আসবে, তবে সেটা হালকা মাঝারি থাকার সম্ভাবনায় বেশি বিভিন্ন এলাকার ক্ষেত্রে। মাঝে এই দীর্ঘ সময়টা জুড়ে কি হবে, রোদের তেজ বিভিন্ন এলাকাতে মালুম হবে এবং তার সাথে কিন্তু পাল্লা দিয়ে তাপমাত্রা বাড়বে। বাতাসে প্রচুর আর্দ্রতা রয়েছে এবং গুমোট অস্বস্তিকর গরম কিন্তু ফিরে এসেছে ইতিমধ্যেই এবং এটাই কিন্তু কন্টিনিউ করবে। মাঝে মাঝে গরমের তীব্রতা আমরা বৃদ্ধি পেতেও দেখব। এদিকে বঙ্গোপসাগর বা আমাদের ভারতবর্ষ ছেড়ে আমরা যদি ইউএসের দিকে নজর রাখি, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা বা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় বেরিল সেটা কিন্তু মেক্সিকো উপসাগরে অবস্থান করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে দক্ষিণাঞ্চল যে উপকূল রয়েছে সেখানে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হিট করা সম্ভাবনা। ভারতীয় সময় আজ দুপুরের দিকটাতে এবং সেখানকার স্থানীয় সময়, মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ মধ্যরাতের দিকে কিন্তু ঘূর্ণিঝড় বেরিল আঘাত করতে চলেছে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে 115 থেকে 130 বা 35 কিলোমিটারের মধ্যে এবং এটা কিন্তু দক্ষিণাঞ্চলের উপকূলকে তছনছ করতে পারে এবং তার সাথে প্রচুর বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে এই ঘূর্ণিঝড়টি কিন্তু আরকানসাস এবং ইন্ডিয়ানা প্রদেশের দিকে এগিয়ে যাবে বলে মনে হচ্ছে, তবে ততক্ষণে কিন্তু এটা ধীরে ধীরে শক্তি হারাবে। প্রিয় দর্শক, এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন, ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন। আর বিগত 24 ঘন্টায় আপনার এলাকাতে আবহাওয়া কেমন ছিল সেটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ।